আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার একটা বড় ভিডিওতে। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি এটা হচ্ছে মৃৎশিল্প কিংবা মাটির আসবাবপত্র তৈরি বা নির্মাণের একটা জায়গা। যে মাটির আসবাবপত্র তৈরি বা নির্মাণ করে এরা এদের জীবন জীবিকা এবং নিজেদের নিত্য প্রয়োজনীয় চাহিদা পূরণ করে। আমরা আজকে এসেছি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার বাসাইল পশ্চিম পাড়ায়। এখানে বেশ কয়েকটা পরিবার আছে এরকমেরই এই মাটির শিল্প নিয়ে কাজ করে বা এই মাটি কেন্দ্রিক বা এই মাটির আসবাবপত্র কেন্দ্রিক জীবন জীবিকা নির্বাহ করে কাজ করে এবং এটা তারা সেই পুরুষ থেকেই শুরু করে এ পর্যন্তই কাজ করে আসতেছে। এটা হচ্ছে তাদের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রা। এখানে এসে এই যে জায়গাটা বা এই যে আসবাবপত্রের মালিক তার সাথে একটু কথা বলবো। সবাই একটু, কতদিন ধরে কাজ করতেছেন? কাজ করতেছি আমি তো প্রায় 40 বছর ধরে কাজ করতেছি। তার মানে তার পূর্বে ছিল আপনার বাবা, আমার বাবা ছিল, বাবার পূর্বে দাদা, ছিল। মানে পর্দা এরকম শুরু করে একেবারে জন্মান্তর থেকেই আপনি থেকে এই আমাদের কাজ এইটা। জীবন জীবিকার একমাত্র মাধ্যমে এইটা এখন ওনাদের জীবিকা নির্বাহ হয় এভাবেই। তো এই কাজ বা এই পেশাটাকে পরিচালনা করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো খুবই জরুরি সেই বিষয়গুলো আজকে তুলে ধরছি। সবচেয়ে প্রথম এবং প্রধান যে জিনিস সেটা হচ্ছে খোলা একটা মাঠ, যেখানে এই মাটির জিনিসপত্রগুলো শুকাতে দেওয়া হয়। তো এই মাটির জিনিসপত্র তৈরিতে বা নির্মাণে দুটি পন্থা অবলম্বন করে। একটা হচ্ছে আগুনে পুড়িয়ে বা ঝলসিয়ে, আর একটা পন্থা হচ্ছে রোদে শুকিয়ে। আগুনে পুড়িয়ে বা ঝলসিয়ে যে প্রসেসিংটা করা হয় সেটা হচ্ছে অল্প সময়ের জন্য, আর রোদে পুড়িয়ে যে প্রসেসিংটা করা হয় সেটাকে লম্বা সময় লাগে এবং আবহাওয়ার উপরে খুবই নির্ভরশীল হতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন হরেক রকমের বাহারি রকমের জিনিসপত্র এখানে মাটি দিয়ে তৈরি করা। ওনারা এগুলো রোদে শুকাতে দিয়েছেন এবং এগুলো রোদে শুকানো হয়ে গেলে বাজারজাতকরণ করবেন। একবার শুকাচ্ছে, আবার যেটা রং করার দরকার হচ্ছে সেটা রং করতেছে। আর এগুলো হচ্ছে বাথরুম বা টয়লেটের জন্য যে বিশেষ ব্যবস্থা, যে মাটির রিং বা স্ল্যাব বলা হয়। টাঙ্গাইলে বিশেষ করে এই স্ল্যাব বা এই রিং দিয়ে বাথরুম নির্মাণ খুব বেশি দৃশ্যমান, খুব বেশি দৃশ্যমান। এগুলো খুব চলেও এবং সবারই প্রয়োজন, যার কারণে এই প্রয়োজনীয় নিত্য নৈমিত্তিক জিনিসগুলোই তারা বেশি নির্মাণ করে থাকে। যে এটা দেখতেছি এখানে তারা চরকা ঘুরিয়ে মাটির আসবাবপত্র নির্মাণ করে। আবার এই জায়গাটা এটা হচ্ছে খোলা জায়গা যেখানে শুকানোর জন্য রেখেছেন। কোনো কোনো জায়গায় একেবারে একটা উপরে আর একটা রেখে দিয়েছেন, কোনো কোনো জায়গায় এলোমেলো ছড়ানো ছিটানো রয়েছে। মানে এক একটার প্রসেসিং এক এক ধরনের। যখন কাঁচা মাটি থাকে তখন তাকে শুকাতে দেওয়া হয় এক এক পিচ করে, আবার যখন শুকিয়ে যায় তখন একটার উপরে আর একটা উঠিয়ে দেয়। এইখানটা হচ্ছে দেখছেন মাটি প্রসেসিং করা এবং মাটি দিয়ে তৈরি, হাতে তৈরি, এটা হাতে নির্মাণ করা একটা সাজের ভিতরে নির্মাণ করে বা একটা স্ক্র্যাচ থাকে, সেই নির্দিষ্ট স্ক্র্যাচ। এবার সর্বশেষ নিয়ে আসলাম যে জায়গাটায় ওনারা বাজারজাতকরণ করে। এই যে দেখছেন এটা হচ্ছে বাজার। এখানে তারা নিয়ে এসে খুচরা মূল্যে বিক্রি করে। ওনারা খুচরা এবং পাইকারি দুটো ওয়েতেই জিনিসগুলো নির্মাণ করে। ভিডিওটা কেমন লাগছে কমেন্টস করে সবাই একটু জানাবেন।